হ্যালো গাইজ, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর টপিক হচ্ছে সিলিং ফ্যান রিব্যান্ডিং। তো যারা একবারে নতুন সিলিং ফ্যান রিব্যান্ডিং করতে পারেন না, এই ভিডিওটি দেখে সম্পূর্ণ সিলিং ফ্যান রিব্যান্ডিং করতে পারবেন। এই ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও আপনাদের দেখা পারবো না। এই ভিডিওতে এ টু জেড আমি সিলিং ফ্যান রিব্যান্ডিং কী করে তার কত নম্বর গ্যাজের সম্পূর্ণ আজকে বলে দেবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কিছু শিখতে পারবেন। তো যারা আমার চ্যানেল নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি নতুন ভিডিও যখনই ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। তো যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তো একটি লাইক, একটি শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটি, এখানে 14টি স্লট আছে। 14টি স্লটের ভিতরে কয়েল পেঁচানো থাকে। ভিতরটা হচ্ছে স্টার্টিং, বাইরেটা হচ্ছে রানিং। তো দুটো কয়েল থাকে। প্রথম আপনারা কয়েলটি কেটে নেবেন যে ভিতরে কয়টি পেঁচ ছিল, বাইরে কয়টি পেঁচ ছিল। ধরুন এই যে সাপোজ আমি এখানে গুনে ফেলেছি, ভিতরে ছিল 310, বাইরে হয়েছে 320। তো এখানে যত পেঁচ ছিল তত পেঁচই দিবেন। এক ফ্যানে এক কোয়ালিটির পেঁচ থাকে, কোনটি তার বেশিও থাকে, কোনটি কমও থাকে। তো আমার এই ফ্যানে ছিল, ভিতরে ছিল 310, বাইরে ছিল 320। ভিতরেটা হচ্ছে স্টার্টিং, বাইরেটা হচ্ছে রানিং। তো বাদাই করার জন্য আপনারা এরকম ফাইবার কেটে নেবেন মাপ দিয়ে। ফাইবারটি এখানে লাগিয়ে নেবেন। যে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে যদি হালকা একটু বাড়তি নেবেন, যে এটার সাথে যে কয়েল বাঁধানোর সময় যে লেগে না থাকে। তো কী করে বাঁধবেন তো আমি শুরুতে শেষ পর্যন্ত দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ফ্যান বাঁধাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র, এখান দিয়ে তার ঢুকবে। তো আপনারা এখান থেকে শুরু করবেন। তো আমি এখান থেকে শুরু করে নিচ্ছি, এইভাবে ঢুকিয়ে নেবেন। তো আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, সেটা অনেকজনের দেখে বুঝতে পারেনি। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো তারের গ্যাস নাম্বার কত নেবেন, সব ফ্যানেই আপনার 34 নম্বর গ্যাসের তার থাকে। তো আপনারা বাজার থেকে 34 নম্বর গ্যাসের তার কিনে আনবেন। তো একটা ফ্যানে মূলত 300 থেকে 350 গ্রাম তার থাকে, অনেক দেখা যায় 400 গ্রামও থাকে। তো আপনারা মেপে তো বাজার থেকে তার কিনে আনবেন। তো আমার এটা 34 নম্বর গ্যাসের তার, তো এটাই আমি নিয়েছি। এখান থেকে শুরু করবেন। তো আমি গ্যাস দিয়ে দেখাচ্ছি যে এইখান থেকে প্রথম শুরু করবেন। প্রথমটা যেভাবে শুরু করবেন, দ্বিতীয় কয়েলও সেভাবে শুরু করবেন। তো আমি গ্যাস দিয়ে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 83 84 85 86 87 88 87 88 84 85 86 87 88 89 তো বিয়স আমার 310 পেজ হয়ে গেছে। তো আবার একটি চাপ দিয়ে নেব, যে পাশের কয়েলটা বইতে অনেকটা সুবিধা হবে। তো আমার 310 পেজ হয়েছে। তো পরের কয়েলও আপনারা 310 পেজ দিবেন। তো প্রতিটা কয়েলে 310, ভিতরে আপনার 14টি কয়েল বসবে, এরকম 14টি কয়েল, প্রতি কয়েলে আপনার 310 করে বসবে। আর বাহিরে আপনার 14টি স্লট আছে, বাহিরেও আপনার 320 করে বসবে, 10 পেজ বেশি, যেহেতু বাইরেটা হচ্ছে রানিং কয়েল, ভিতরটা স্টার্টিং কয়েল। তো এটা ঘুরছে এই দিকে, দেখাচ্ছি, এটা ঘুরছে এই দিকে ঘুরছে। আপনারা দেখছেন এটা ডান দিকে ঘুরছে, এটা আবার উল্টা দিকে ঘুরবে। একটা এই দিকে ঘুরবে আর একটা এই দিকে ঘুরবে, একটা ভাও একটি উল্টা। তো আমি উল্টা দিলে আবার 310 পেজ দেবো এইভাবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26 27 28
100 প্যাচ হওয়ার পর পর আপনারা এইভাবে চেক দিবেন। তো এটা পুরোটা পেঁচাইতে গেলে আপনার 1 ঘন্টার মতো সময় লাগবে। তো ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাবে। তো আমি পুরোটা পেঁচায়া ভিতরের কোয়ালিটি পুরোটা পেঁচায় আবার আপনাদের কাছে ফিরে আসছি। তো গাইস দেখতে পাচ্ছেন কোয়ালিটি কমপ্লিট হয়ে গেছে, দুটো তার বাইরে এসে। তো এটা হইলে আমার স্টার্টিং বাধা শেষ, রানিং বাইরে হবে। তো এটা কি করে কমপ্লিট করবেন, কেটে ফেলে দিবেন। তো এবার আমি এটি ভিতরে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ভিতরে কোয়ালিটি কমপ্লিট। এটা যেভাবে বাঁধিয়েছেন বাইরের কোয়ালিটি পুরো নয় সেভাবেই বাঁধা হবে। তো এখানে ছিল 310 প্যাচ, বাইরে হবে 320। এটাও বাইরে আপনাদেরকে দেখাবো, এটা পুরো বেঁধে দেখাবো, এখন দেখাবো না, পুরোটা বেঁধে আপনাদেরকে দেখাবো। তো গাইস অবশেষে কাজটি কমপ্লিট। এই দেখতে পাচ্ছেন পুরোটি পেঁচিয়ে নিয়েছি। তো এখন আমার 4টি লোক বেরিয়েছে, এই 4টি লোক জ্বালাই দিয়ে আপনার এখান দিয়ে বেরিয়ে যাবে। চাইলে আপনারা 3টি বার করতে পারেন, এই যে কোনো 2টি, এই শেষ প্রান্ত শেষ এবং শেষ 2 কয়েলের শেষ এইভাবে জুড়ে দিবেন। জুড়ে দিলে এটা হবে কমন ডাইরেক্ট নিউট্রাল, এটা নিউট্রাল হয়ে যাবে। এই 2টা ক্যাপাসিটার যুক্ত হবে। এই রানিংয়ে ফেস তার দিবেন, রানিংয়ে স্টার্টিংয়ে ক্যাপাসিটার লাগে থাকবে, রানিংয়ে ক্যাপাসিটারের এক পূর্বে থাকবো ফেস। তো আমি কানেকশনটি করে বার্নিশ টার্নিশ দিয়ে আবারও ফিরে আসছি, খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি। তো অনেক সময় দেখা যায় স্পিড কমে যায়, স্পিড বেড়ে যায়। তো আপনারা যদি পেঁয়াজ বেশি দিয়ে ফেলেন তাই স্পিড কম হবে, যেই কয় পেঁয়াজ ছিল সেই কয় পেঁয়াজ দিতে হবে। আর যদি আপনারা পেঁয়াজ কম দেন সেই ক্ষেত্রে স্পিডটা বেড়ে যাবে, ফ্যান অতিরিক্ত গরম হবে, গরম হলে ফ্যান নষ্ট হয়ে যাবে। তো আমি আবারও কানেকশনটি করে আবারও ফিরে আসছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন 2টি সেম ডাটার কয়েল, 14টি স্লট আছে, 14 28টি কয়েল আছে, দোনটা সেম ডাটা। স্টার্টিংয়ে 310, রানিংয়ে 320, ভিতরে 310, বাহিরে 320। তো এইভাবে আমি দোনটা সেমভাবে পেঁচিয়ে নিয়েছি, দোনটা সেম ডাটা ছিল। তো এবার ক্যাপাসিটার কানেকশন কী করে করবেন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার রানিং, এটা ডান দিকে ঘুরবে স্টারিং কয়েল, এটা আবার উল্টো দিকে এর পাশে দিয়ে গিয়ে আবার এই দিকে ঘুরবে, এর পরেরটা আবার এই দিকে ঘুরবে। তো এরকম করে সবটি কয়েল ঘুরবে। তো দেখতে পাচ্ছেন আমার 2টো তার বের হয়েছে, এ হলো সরু প্রান্ত, এ হলো শেষ প্রান্ত। এবার দ্বিতীয় কয়েলটি পেঁচিয়ে দেখাচ্ছি। দ্বিতীয় কয়েলটি সেমভাবেই পেঁচানো হবে, এইভাবে আবার এই দিকে, আবার এই দিকে, একটি ভাও একটি উল্টা। তাই এই হলো আমার
4টি মাথা বের হয়েছে। তো এটার স্টার্টিংয়ের শুরু, রানিংয়ের শুরু এভাবে জুড়ে দিবেন। এটা হলো কি আমার কমন হয়ে গেল, এটা নিউট্রাল সরাসরি নিউট্রালটা এটা যুক্ত হবে। আর বাকি রয়েছে আমার দুটো, যেহেতু আমার এটা স্টার্টিং এটা রানিং, তো এটা ক্যাপাসিটারের সাথে যুক্ত হবে। এই ক্যাপাসিটারের দ্রুত প্রান্ত আছে, এই দ্রুত প্রান্ত স্টার্টিংয়ে এবং রানিংয়ে যুক্ত হবে। স্টার্টিংয়ে এবং রানিংয়ে যুক্ত হবে এই দ্রুত প্রান্ত, ক্যাপাসিটারে এই দুটো যুক্ত হবে। আর এইখানে আপনারা ফেজ তারটি দিয়ে দিবেন রানিংয়ে। তো এই হলো আপনার দুটো লাইন হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন এই দুটো লাইন হয়ে গেছে। তো এই হলো আপনার দুটো লাইন। আর এই দুটো হবে ক্যাপাসিটারে, এই ক্যাপাসিটারে। আর যদি এইখানে যদি আপনারা ফেজ তার দেন স্টার্টিংয়ে, ফ্যানটি উল্টা ঘুরবে, রানিংয়ে দিলে ফ্যানটি বাউ করবে। তো আশা করি ক্যাপাসিটার কানেকশনটি বুঝতে পেরেছেন আপনাদেরকে। এই দুটি তার আপনার এইখানে যুক্ত হবে, এইখানে যুক্ত হবে এই দুটি তার। এখানে লাইন দিলে কিন্তু ফ্যানটা চলতে থাকবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ফ্যানটি আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে সুন্দর করে কয়েলটি বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কয়েলটি বসে গেছে, সুন্দরভাবে বসে গেছে। হালকা একটু বাড়ি দিয়ে নেবেন। ওকে, এবার উপর পানটি লাগিয়ে নেব। কমপ্লিট, নাকিটা দিয়ে নেব। আর এই দুটো আমার ক্যাপাসিটারে যুক্ত হবে। এখানে যে কোনো একটা রানিং কয়েল, যদি আপনারা না বোঝেন লাইন দিলেই বুঝবেন। রানিংয়ে যদি ফেস্টারটি দেন ফ্যানটি ভাগ করবে, স্টার্টিংয়ে দিলে উল্টো করবে। তো আপনারা রানিংয়ে ফেস্টারটি লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন দুটো দুই প্যানেল লাগিয়ে নিয়েছি। এবার আপনারা সিরিজ লাইন দিয়ে ট্রেস চেক করে নেবেন। তো আমি এই যে দেখতে পাচ্ছেন নিউট্রাল ধরছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রানিং, এটা স্টার্টিং। তো রানিংয়ে আমি লাইনটি দিয়ে দেবো। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি টেপ মেরে নিচ্ছি। তো আমি এবার নিচে বাজিয়ে নিচ্ছি এক জায়গায়। তো আমি এটা এখানে বাজিয়ে নিচ্ছি, বাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে। এবার আমি লাইনটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে।